তোমাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই যদি তোমরা ইমানদার হও। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, তোমরা হতাশাবাদী হইও না, তোমরা শতভাগ আশাবাদী থাকো, তোমাদের আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেই। তবে এটা তবে রয়ে গেছে বিষয়টা, সেটা কিন্তু তোমরা যদি ইমানদার হতে পারো। আজকে মূলত সারা পৃথিবীর মানব জাতির কাছে মাহে রমজান এই সওগাত নিয়ে এসছে যে মহান নেয়ামত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, সেটা দেওয়া থাকলো কিন্তু আমার নেওয়া হলো কিনা, এটা হচ্ছে বিষয়। কোরআনে কারিমের শুরুতে আল্লাহ তাআলা যে কোরআনে কারিম মুত্তাকিনদের জন্য অবতীর্ণ করেছেন বলে ঘোষণা দিলেন, সেখানে তাদের কোয়ালিটি বলতে গিয়ে বলছেন এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের মিডিয়া এবং মাধ্যম। তাহলে বুঝে গেল গোটা কোরআনে কারিম হচ্ছে আমাদেরকে মুত্তাকিনদেরকে একমাত্র গাইড করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মিডিয়া, একটা অবলম্বন, একটা মাধ্যম। তবে সেটা নির্ভুল। মানুষ যে কোনো কিছু জানার জন্য অনেক মিডিয়া থাকে, সেটা ভুল হতেও পারে, না হতে পারে, সঠিক হতে পারে, না হতে পারে। আল্লাহ বলে দিচ্ছেন এটা ভুল তো নাই, ভুল আছে মর্মে সন্দেহ করারও সুযোগ নেই। বলি না সুবহানাল্লাহ। এই কথাটাই আমাদের বারবার ভাবিয়ে তোলে ডক্টর শিবশক্তি স্বরূপজি বিশ্বাস, যিনি অক্সফোর্ড থেকে 8টা গ্রন্থে ডক্টরেট করেছিলেন। তিনি এত কিছু পড়াশোনা করার পরেও তার জানার তৃষ্ণা মিটছিল না, এই কারণে ওগুলোকে তিনি নির্ভেজাল মনে করেন নাই। তিনি ভাবছিলেন এমন কোনো কিতাব কি নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা তার মনের প্রশ্ন। কিন্তু আসলে কি নাই না আছে, তো তিনি তো জানান না। এই জন্য ওই ডক্টর শিবশক্তি স্বরূপজি বিশ্বাস তো অপরাধী নয়। অপরাধী আমি হেলালি বেলালি শিবশক্তিকে এই দাওয়াত দেয় নাই যে পৃথিবীতে একটা কোরআন আছে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সে নিজের অভিব্যক্তি ব্যক্ত করলো এই চট্টগ্রামের সাতকানিয়া টুকরো করে আমার 1982 খ্রিস্টাব্দে। তিনি বলেছিলেন আমি সেই মহাগ্রন্থ জানার জন্য আরবি শিখলাম, আর যখন জানতে শুরু করলাম সূরা ফাতিহা পড়ে আমাকে চিৎকার দিতে হয়েছে ইউরেকা ইউরেকা, সারা জীবন যা পাই নাই আমি সেটাই পেয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। এরপর সূরা বাকারার প্রথম লাইনে গিয়ে আরেকবার চিৎকার দিয়ে উঠলেন, আমি না বলেছিলাম পৃথিবীতে এরকম নিখুঁত কোনো গ্রন্থ আছে কিনা যার